কেমন চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি দেখেন, যেটার প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি। আপনি চাইলেই কিন্তু খুব সহজেই রোপণ করতে পারেন। আর মাত্র ৪৫ দিনে ফলন পেতে গেলে এরকম ছোট্ট চারাই যথেষ্ট। আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি মাত্র ২ টাকা পিসি। নতুন চাষিদের ক্ষেত্রে কোন জমিতে লতি কচুর চাষ ভালো হবে, যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, লতি কচুর চাষ সংক্রান্ত সকল বিষয়ের আজকে আমাদের নতুন ভিডিওটা। মূলত আজকের ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে একেবারে নতুন চাষি যারা আছেন বা নতুনভাবে যারা চাষটা করতে যাচ্ছেন, এই ধরনের পরিকল্পনার ভিতরে যারা আছেন তাদের জন্য খুব বেশি উপকারে আসবে। প্রথমে আপনাদেরকে এই যে দেখেন ছোট্ট ছোট্ট চারা গাছগুলা থেকে লতির দেখা। আর এই চারাগুলাই যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সাথে। আর এই চারাগুলার আলাদা বৈশিষ্ট্যটা কি, অনেক স্থানে আসা দেখাচ্ছে থেকে অনেক বড় বড় সাইজের চারাগুলা, আর যেগুলাতে ফলন আসতে ৩ মাস লাগতেছে, সেই ক্ষেত্রে এরকম ছোট্ট চারাগুলাতেই কিভাবে আপনি মাত্র ৪৫ দিনে লতি পেতে পারেন, এই যাবতীয় বিষয়গুলাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রথমে আপনাকে স্মরণ রাখতে হবে, আপনি যদি লতি কচু চাষ করতে চান, আপনি কেমন জমিতে লতি কচু চাষ করতেছেন। অবশ্যই চেষ্টা করতে হবে দোআঁশ মাটির জমিতে আপনি লতি কচু রোপণ করবেন। যেহেতু আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে, সেহেতু আজকে একেবারে কেমন চারাগুলা বা চারা চেনার উপায় কী, এই বিষয়গুলোও তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনাকে প্রথমত দেখতে হবে, যদি চারা সংগ্রহ করতে হয়, যেখান থেকে চারা সংগ্রহ করেন না কেন, চেষ্টা করবেন চারা না দেখে চারার মাতৃগাছগুলো দেখার জন্য, যে মাতৃগাছের বয়সটা কেমন। অবশ্যই যদি আপনি ৮ মাস বা ১০ মাসের বেশি বয়সী মাতৃগাছের চারা সংগ্রহ করতে পারেন, যদি সে চারাটা ৪ ইঞ্চি সাইজও হয়ে থাকে, তাহলেও কিন্তু মাত্র ৪৫ দিনে সেই গাছগুলা থেকে বা সেই চারাগুলা থেকে আপনি ফলন পেতে পারেন। আর এই সকল মাতৃগাছ বা পুরাতন জমির যেই চারাগুলা, সেই চারাগুলা কিন্তু একটানা আপনাকে ১০ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম। সুতরাং চাষের ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট বিষয় হলো এইটাই, যে পুরাতন জমির এরকম ছোট্ট সাইজের চারাও যদি নেন, দেখেন এইটা থেকেও কিন্তু ৩টা লতি অলরেডি বের হয়ে গেছে। এটা একেবারে ছোট সাইজের চারা, যে চারাগুলো প্রতিনিয়ত আমি ডেলিভারি করতেছি, এখান থেকে কাটার পরে এই চারাটা মূলত রোপণ উপযোগ্য হয়ে যাবে। আর এভাবেই কিন্তু প্রতিনিয়ত আমি ডেলিভারি করতেছি, যেহেতু আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারির কাজ চলতেছে। সরাসরি যদি এই দেখেন, আমি একেবারে ছোট্ট সাইজের চারাটাই দেখাই। একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি অরিজিনাল লতিরাজ বা লতি কচু যশোরের যে লতিরাজ, এটা পাচ্ছেন কিনা এটা দেখার জন্য আপনাকে প্রত্যেকটা গাছে লতি আছে কিনা এই বিষয়টা খেয়াল করে রাখবেন। আর একটা বিষয় হলো, প্রত্যেকটা গাছে লতি না থাকলেও অন্তত যেন লতির চোখগুলা থাকে, এটা দেখে আপনাকে চারা সংগ্রহ করতে হবে। তাহলেই কিন্তু এই দেখেন, এটা থেকে ওই যে ২টা ৩টা লতি দেখা যাচ্ছে। আর এই চারাগুলাই আমি ডেলিভারি করতেছি আজকে, এই যে দেখতে পাচ্ছেন। এরকমভাবে প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আছে কিনা সেটা দেখে শুনে তারপরে মূলত যদি আপনি চারা সিলেক্ট করতে পারেন, সেই ক্ষেত্রেই ফলনটা খুবই দ্রুত সময়ের ভিতরে আপনি পেতে পারেন। অবশ্যই যারা নতুন চাষি আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, এই বিষয়টা খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। এই যে দেখেন, ২টা লতি তো আছে, এই যে এখানে আরও চোখ দেখা যাচ্ছে, যেটা আসলে একজন নতুন চাষির জন্য খুব বেশি খেয়াল রাখা উচিত। কারণ অনেকে আছে যারা একেবারে কম মূল্যের যে চারাগুলা, সেই চারাগুলা সংগ্রহ করে। যদি একটু কাছ থেকে আপনাদেরকে চারাগুলা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এরকম ছোট বড় যে কোনো সাইজের চারাই আপনি দেখেন না কেন, যদি পুরাতন জমির চারা হয় তাহলে কিন্তু এরকম ছোট বড় সকল সাইজের চারার গোড়া থেকে আপনি লতি দেখতে পারবেন। আর এটাই মূলত রোপণের জন্য সর্বোচ্চ সেরা মানের একটা বৈশিষ্ট্য। আপনাকে অবশ্যই লতি কচু চাষ করতে গেলে চারাগুলা 100% এভাবে দেখে নিতে হবে। আর চাষের পরে পরবর্তীতে চেষ্টা করতে হবে মিনিমাম ১ মাস পর্যন্ত গাছের গোড়াতে ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি পর্যন্ত পানি রাখার। এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে লতি। চাইলেই কিন্তু যে ভাই আজকে চারাগুলো সংগ্রহ করতেছে, তার বাসার রান্নার কাজটাও সেরে ফেলতে পারে আমাদের এই চারার লতিগুলা থেকেই। আর এটাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি। আমি আপনাদেরকে জমি থেকেও যদি একটু দেখাই, ছোট বড় এই যে দেখেন, এটার গোড়াতেও লতি দেখতে পারবেন। আর এই চারাগুলাই আমাদের আজকের কার্যক্রমের ভিতরে আছে। তো অবশ্যই যারা আছেন এই ধরনের চাষ করবেন, বা অনেকে আছে যারা মনে করে ছায়াযুক্ত জমিতে লতি কচু চাষটা হয় কিনা, এই যে দেখেন, এই গাছের গোড়াতেও কিন্তু ২টা ৩টা লতি আপনি দেখতে পাবেন। তো ছায়াযুক্ত জমিতেও কিন্তু এই চাষটা করতে পারেন, তবে চেষ্টা করতে হবে কমপক্ষে ২৪ ঘন্টার ভিতরে ৩ ঘন্টা যেন রোদ থাকে, এরকম একটা জমি নির্বাচন করা। যদি ৩ ঘন্টারও কম সময় রোদ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ফলনের মাত্রাটা খুবই কমে আসবে।
যেটা আসলে না করাটাই ভালো হবে। তবে যদি আপনার জমিতে 3 ঘন্টা পর্যন্ত রোদ থাকে তাহলে আপনি সেই জমিতে লতি কচু চাষ করতে পারেন। আর চারাগুলা এই যে দেখেন এইভাবে আমরা একেবারে গোড়ার সাইড, তারপরে পাতা, এগুলা কিন্তু কেটেই ডেলিভারির জন্য প্রসেসিং করি, যেন একজন নতুন চাষি সে যেন খুব সহজভাবেই চারাগুলো রোপণ করতে পারে। শুধুমাত্র আমাদের কাছ থেকে অর্ডার করার পরে, যেহেতু 24 থেকে 48 ঘন্টার ভিতর আমরা চারাগুলা ডেলিভারি করতেছি, এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য চারা এখানে কেটে রাখা আছে, এই চারাগুলো আমরা ডেলিভারি করব। আর এই চারাগুলো রোপণের পরেই কিন্তু দেখা যাচ্ছে মাত্র 45 দিনের ভিতরে ফলন হয়ে যায়। আর সার ওষুধের ব্যাপারটা, ওইটা আপনাকে গাছের পাতার কালারটা দেখতে হবে, যে গাছের পাতাতে আসলে কথা বলে যে কখন কোন ধরনের সারের প্রয়োজন, কোন ধরনের কীটনাশকের প্রয়োজন। এই জিনিসগুলো আমাদের সাথে যুক্ত যদি থাকেন, বা প্রতিনিয়ত অনেকে আছে যারা ভিডিও ক্লিপ পাঠায় বা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে গাছ দেখায়, সেই হিসেবে আমরা মোটামুটি একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিই। তো আপনি যদি এই ধরনের সমস্যার ভিতরেও থাকেন, নিঃসন্দেহে খুব সহজভাবেই চাষটা করতে পারেন। যে কোনো ধরনের তথ্য সংগ্রহ বা চারা সংগ্রহ, এই ধরনের যাবতীয় সকল কিছুই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন। আর চারাগুলা ঠিক এভাবে আমরা চারার মাথাগুলা কেটে পরবর্তীতে এগুলো আমরা বস্তার ভিতরে করে দিয়ে এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থানেই। সুতরাং আপনি চাইলেই কিন্তু দেশের যে কোনো স্থানে থেকেই চারাগুলা 100% পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করতে পারেন। চারা তো অনেকেই পাওয়া যাবে, তবে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যদি তরুণ বা একেবারে নতুনভাবে চাষ করতে চান তাহলে কেমন চারা সংগ্রহ করতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।